মুফতি দেলোয়ার হাফিজাহুল্লাহর শাগরেদ হিসেবে গর্বিত আমরা। উস্তাদের ইলম এটা ছাত্রের জন্য ফখর। এক সময়ের ছাত্ররা নিজের উস্তাদকে নিয়ে গর্ব করত, যেমন আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি, জমানার শ্রেষ্ঠ ওই মুহাদ্দিসের নাম, যার শাগরেদ ছিলেন আলী ইবনুল মাদনী, যার শাগরেদ ছিলেন ইয়াহইয়া ইবনে মাঈন, যারা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহির 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। নবীজির সর্বমোট হাদিসের সংখ্যা 7 লাখ, তার ভেতরে 6 লাখ হাদিস আবু যুরআ রাজি একাই মুখস্থ করে রেখেছিলেন। ওনার ছাত্ররা ওনার ইলম নিয়ে ফখর করত। ফখর করতে করতে এক ছাত্র তার বিবিরে বলে, এই বিবি, জানো কেমন উস্তাদের ছাত্র আমি? আমার উস্তাদের নাম আবু যুরআ। আমার উস্তাদ এমন উস্তাদ যার লক্ষ লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। বিবি বলে, লাখ লাখ হাদিস মুখস্থ করা এটা কি চারটিখানি কথার তামসারা লাভ করো? লাখ লাখ হাদিস কোনোদিন একজনের মুখস্থ থাকে? ছাত্র নিজের বিবিরে বলে, এই বিবি, আমার উস্তাদের শান্তকে বুঝাবার জন্য তোর কাছে আমি একটা কথা বলতে বাধ্য হইতাছি। আমার উস্তাদ আবু যুরআ যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না শোনাইতে পারে, তাহলে তুই 3 তালাক। নিজের বিবিকে উস্তাদের ইলমের সাথে লটকায় দিয়েছে। সকালবেলায় স্বামী স্ত্রী বললা এত বড় কথা, যদি তোমার উস্তাদের 1 লাখ হাদিস এই মুহূর্তে মুখস্থ না থাকে, তাহলে তো আমাদের বিয়ে ভাঙ্গা গেছে গা। চলো যাই জিজ্ঞাসা করি আসলে তিনি শোনাইতে পারবে কিনা। স্বামী স্ত্রী 2 জন আবু যুরআ রাজির কাছে যায় বলে, আবু যুরআ রাজিকে যা বলতেছে, উস্তাদ জি গো, নিজের বিবিকে বলেছি 1 লাখ হাদিস সনদ সহ আপনার মুখস্থ না থাকলে সে 3 তালাক। জানতে চাই আপনার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে কিনা। আবু যুরআ রাজি বলে, যাও স্বামী স্ত্রী মিলে সুখে শান্তিতে দিন কাটাও। তোমার উস্তাদ আবু যুরআর 1 লাখ হাদিস তো তোমাদের সূরা ফাতিহা যেমন মুখস্থ, আমার 1 লক্ষ হাদিস সনদ সহ ওইরকম মুখস্থ। এই ছাড়াও 6 লাখ হাদিস আমার সিনায় আছে। এ কারণেই তো 7 বছরের বালকের সিনার ভেতরে 30 পারা কোরআন। এইটা কোনো ব্যক্তির বাহাদুরি নয়, এটা হলো আতা মিন আতাইল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেয়া দান। আল্লাহ দিছে এজন্য সিনার ভেতরে ঢুকছে। আমাদের কিছু কিছু মুহাদ্দিস ছিলেন, কিছু কিছু মুফতি ছিলেন, যাদের সিনার ইলম বছরের পর বছর নেওয়ার পরেও শেষ হয় নাই। বছরের পর বছর ইলমে দ্বীন বিতরণ করার পরেও শেষ হয় নাই। ইমাম সারাখসি রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ইমামদের মধ্যে, শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন ইমাম সারাখসি। উনাকে সরকার জেলখানায় দিল, এই তালবে ইলমরা শোনো, তোমারও জেলখানায় যাওয়া লাগতে পারে তুমি যদি আলেম হও। কেউ যদি আলেম হয় তাহলে তাকে জেলে যেতে হতে পারে। কেউ যদি আলেম হয় তাকে জালিমের জিন্দানখানায় বন্দী হতে হবে। কেউ যদি আলেম হয় তার হাতে হাতকড়ি পড়তেই পারে। কেউ যদি আলেম হয় তাকে পুলিশের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ভোগ করা, এটা করা লাগতেই পারে। কারণ আলেমরাই আশিদ্দাউ আলাল কুফার লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা কারোর মালামত আর ভ্রষ্টতা, ভর্ৎসনাকে তারা পরোয়া করে না। কে তাদেরকে মালামত করবে, কোন আলেম এই পরোয়া করে না। কারণ আলেমরা ভয় পায় একমাত্র কাকে? জোরে আওয়াজ করে বলেন। আলেমরা তো ভয় পায় আল্লাহকে। এ কারণে আলেমরা ছোট ছোট মাসআলার জন্য জেলে যেতে হয়েছে যুগে যুগে।
আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ওনাদের ইলমের কারণে, ওনাদের ফতোয়ার কারণে জেল খেটেছেন। ইমাম সারাখসি 11 বছর জেলে ছিলেন। উনি 11 বছর পর্যন্ত যে জেলখানায় রইলেন, কি মাসালা লয়ে একটা ফতোয়া, ছোট্ট একটা মাসালা। যেমন 2021 সালে কিছু আলেমরা জেল খেটেছে ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিয়া। একদল বলতে চায় ভাস্কর্য হালাল, ভাস্কর্যের জন্য শত শত কোটি টাকা খরচ করা যায়, আর আরেক দল বলতে চায় না, মুসলমানের মাটিতে ভাস্কর্য হতে পারে না, এগুলোকে ভেঙে ফেলা হবে, বুড়িগঙ্গায় ফেলানো হবে। যারা বলছে ভেঙে ফেলা হবে তখন জেল। যদি সরকারের তালে তালে ফতোয়াটা দিয়ে দেয় তাহলে তো আর জেলে যাওয়া যায় না, জেলে যাওয়া লাগে না। আলেমরা কখনো তো মুখ বন্ধ রাখতে পারে না। কিসের কারণে বন্ধ রাখতে পারে না? ইলমের কারণে বন্ধ রাখতে পারে না, আল্লাহর ভয়ে। ইমাম সারাখসির আমলে ওই যুগের বাদশার খাহেশ হইল যে সে কুমারী দাসীর সাথে রাত্রি যাপন করবে, অর্থাৎ তার কৃত দাসীকে নিয়ে রাত্রি যাপন করবে। এমন দাসী যার এখনো পর্যন্ত ঋতুস্রাব চালু হয় নাই, মাসিক চালু হয় না। কেউ তো আর কথা বলতে সাহস পায় না, দাসী লয়ে বাচ্চা থাকবো, হালাল জিনিস, হালালকে ঠেক দেয় কেমনে, বাধা দেয় কেমনে, কেউ কথা বলে না। কিন্তু ইমাম সারাখসি ফতোয়া দিয়ে বসলেন, বাদশাহ মহোদয়, বান্দি মনিবের জন্য হারাম না হালাল, কিন্তু ওই বান্দি মনিবের রাত্রি যাপনের জন্য হারাম যেই বান্দির এখনো পর্যন্ত মাসিকের দরজাই খুলে নাই। তার মানে আল্লাহ তাআলা তাকে এখনো পর্যন্ত ওই জায়গায় যাওয়ার পারমিশন দেন নাই। আপনি এই কুমারী এই মেয়েটাকে এইভাবে নিয়ে রাত্রি যাপন করা আপনার জন্য জায়েজ নাই। বাদশার তো রাগ, হ্যাঁ, তোমার একটা ফতোয়ার কারণে হালাল কামটাও করতে পারলাম না, মনের একটা খাহেশ মিটাইতে পারলাম না, বাস ইমাম সারাখসিকে জেলখানায় দিয়ে দিল। এই একটা মাসআলা বইলা কত বছর জেল খাটলেন? জেল খাটলেন 11 বছর। এই 11 বছর যে জেলে রইলেন, ওনার ছাত্ররা, আগের জমানার জেল তো এখনকার জেলের মতো না। আমি কুমিল্লা জেলে আসছিলাম, ইয়াতে এই চালানে আনছিল আমাকে কুমিল্লা, ওই সময় মামুনুল হক সাহেব আমাদেরকে কুমিল্লা আনলো। তো কুমিল্লা ফাঁসির যে সেল আছে হেডের ভিতরে রাখছে, এটার কোনো জানালা টানালা নাই, এটার বাতাস ঢুকে উপর দিয়া, নিচ দিয়া কোনো বাতাস। তবে ভাঙ্গা একটা ফ্যান দরজায় দিছিল, কিন্তু এই ফ্যানও চলে না। এই ফ্যানের বাতাস যদি গায়ে লাগাইতে হয় তাইলে কাছে যাইতে হয়। যেই দিন আমাকে এই কুমিল্লা কোর্টে উঠানো হয়েছিল, তা ওই দিন লাইফ জ্যাকেট, হেলমেট সবকিছু দিয়া একেবারে আন্ডারওয়ার্ল্ডের শ্রেষ্ঠ এক সন্ত্রাসী বানায় তারপরে উঠাইছে। হাজার হাজার মানুষ দেখতে আসছে। কি কামটা কি করছি আমরা বলেছিলাম, রাজামশাই, মুসলমানের মাটির স্বাধীনতা দিবস পালন করতে ভারত থেকে কোনো কসাইকে বাংলাদেশের মাটিতে আনবেন না। শুধু এতটুকুন বলেছিলাম। এইটুকুন বলার কারণে জেল। ইমাম সারাখসিরও জেল, কিন্তু আমাদের জেলখানায় তো তাও ভাঙ্গা ফ্যান আছে। ইমাম সারাখসির জেল ছিল কুয়ার ভেতরে, কুয়ার ভেতরে ফেলে রাখতো, উপরে ছিল শিক, জালি দেওয়া শিক। এই কূপের ভেতরেই পায়খানা, পেশাব, এখানেই খাওয়া, এখানেই ঘুম, এই কুয়ার ভেতরে। এটা হলো জেল। ছাত্ররা দরখাস্ত করলো বাদশার কাছে, বাদশাহ ঠিক আছে উনি জেলে থাক, আপনি মুসলিম হিসেবে আমরা একজন উসুলুল ফিকহের বড় ইমামের কাছে উসুল পড়তে চাই, আমরা ফিকহি মাসাইল শিখতে চাই, ফিকহি উসুল শিক্ষা গ্রহণ করতে চাই, সুতরাং আমাদেরকে ওইখানে পড়তে দেয়া হোক। জেলখানার পাশে আমরা বসবো, উনি জেলের ভিতর থেকে তকরির করবেন, আমরা জেলখানার চতুর্দিকে বসে বসে লেখাপড়া করব। বাদশাহ অনুমতি দিল। ইমাম সারাখসির ছাত্ররা জেলখানার চতুর্দিক দিয়ে বসে গেল, আর জেলখানার ভেতর থেকে উসুলে ফিকহের তাকরির শুরু করলেন ইমাম সারাখসি রহমতুল্লাহি আলাইহি। একদিক দিয়ে নিচ থেকে তাকরির হলো, আর উপরে বসে বসে শাগরেদরা সেটা 11 বছর লেখলো।
11 বছর তকরির লেখার পরে মাবসুতের 11 খণ্ড প্রস্তুত হইল, মুকদ্দমার মধ্যে আছে। 11 বছর তকরির হলো, 11 বছরের তকরির গুলো ছাত্ররা বৈশা বৈশা লিখলো, 11 খণ্ডের উসুলুল ফিকহের কিতাব হলো। এরপরে ইমাম সারাকসি 11 বছর পরে মুক্তি পাওয়ার পরে উনার সিনার উসুলুল ফিকহের বর্ণনা শেষ হলো না, উনি জেল থেকে বের হয়ে বাকি খণ্ডগুলো নিজের হাতে লেখে কিতাবকে পরিপূর্ণ করলো। এই হলো আলেমে দ্বীন, যে তার সিনার ভেতরে ইলম আল্লাহ পাক দান করেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক ইলমকে আলেমের সিনার মধ্যে ঢেলে দেন, তখন সে মাসাইলকে বের করে আনে, জাতিকে হালাল আর হারাম দেখাইয়ে জাতিকে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা বাতলায় দিতে থাকে। এইভাবে করে মানুষের সিনার ভিতরে ইলম সংরক্ষণ হয়েছে। এখনো সিনাই ইলম সংরক্ষণ হইতেছে। এখনো পর্যন্ত বুখারী শরীফের হাফেজের অভাব নাই। বাংলাদেশেও বুখারী শরীফের হাফেজ আছে, যারা বুখারী মুখস্থ করছে, হাফিজুল বুখারী। বহির্বিশ্বের কোন কোন দেশে তো মুসলিম শরীফের হাফেজ আছে, আবু দাউদ তিরমিজির হাফেজ আছে। আমাদের হিন্দুস্তানে মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, উনার বক্তব্য ছিল দারুল উলুম দেওবন্দের কোন কিতাব যদি উলু পুকায় খায় আমাকে বইল, আমি লিখে দিব। তার মানে সব কিতাব ওনার মুখস্থ। এই যে মুখস্থ সিনার ভিতরে নিজের ব্যক্তি শক্তি দিয়ে না, এটা কার দান? জোরে আওয়াজ করে বলেন, এটা কার দান? আল্লাহর দান। এ কারণে যারা আলেম হওয়ার জন্য মাদ্রাসায় আসছো, যারা নিজের সন্তানকে আলেম বানাইতে নিয়ত করেছেন, ছাত্ররা দোয়া করবা, ওগো আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন। অভিভাবক যারা নিজের ঔরসের মধ্যে ইলমের বাতি জ্বালাইতে চান, তারা দোয়া করবেন, আল্লাহ আপনি আমার বংশের মধ্যে ইলমের প্রদীপ দান করেন। কারণ ইলমের প্রদীপ দিয়েই কিয়ামত পর্যন্ত হক আর বাতিল চিনা যাবে, ইলমের প্রদীপ দিয়েই হালাল হারাম দেখা যাবে। ইলম যাদের কাছে থাকবে তাদের মাধ্যমেই হক হক্কানিয়তের হেফাজত হবে। কারণ জাগতিক শিক্ষায় শিক্ষিতদেরকে শয়তান ভয় পায় না, আলেমদেরকে ইবলিসেও ভয় পায়, মানুষ শয়তানও ভয় পায়। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবেদ শয়তানের মোকাবেলায় যতটুকু শক্তি রাখে, তার চেয়ে বেশি শক্তি রাখে একজন আলেমে দ্বীন। এ কারণেই তো সাগর পারে আহমদ শফী বসে থাকতেন, বাংলার মাটির সব নাস্তিক পাড়ার নাস্তিকদের ঘুম হারাম হয়ে যেত। উনি বসে থাকতেন, আর উনার ভয়ে সব শয়তানেরা কাঁপত। ইবলিস শয়তান না, মানুষ শয়তান যারা আছে তারাও ভয়ে ভীতু জীবন যাপন করত। সুতরাং তোমরা যারা আলেমে দ্বীন হচ্ছ, কওমি মাদ্রাসার সদস্য হিসেবে যে তালবে ইলম গুলোকে মহান রব্বুল আলামিন কবুল করেছে, তোমরা হবা লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তোমরা হবা আশিদ্দাউ আলাল কুফার, তোমরা হবা রুহামাউ বাইনাহুম, তোমরা হবা জাতিকে হালাল আর হারাম দেখায় দেওয়ার জিম্মাদার। বাতিলের সাথে কোনো আপোষ নয়, ইলমের সাথে ইলমের আদর্শ সংরক্ষণ করে নায়াবতের মসনদ সংরক্ষণ একজন তালবে ইলমের জিম্মাদারি। সুতরাং এই জিম্মাদারি আদায় করতে ছাত্র তুলাবা তোমরা যারা আছো, প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? কারণ তুমি আর জাহেল সমান না, যার কাছে ইলম নাই সে আর তুমি দুই দল সমান না। তোমার ঘুমের মূল্য জাহেলের ইবাদতের চেয়ে বেশি। কারণ কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ নিজে বলে দিতেছেন, বন্ধু বলে দেন, যারা আলেম আর যারা গায়রে আলেম এই উভয় কিন্তু এক সমান না। সুতরাং আওয়াম যারা আলেম তালবে ইলমদের ইজ্জত করুন, মাদারিসে কওমিয়ার সংরক্ষণে নিজেকে ইলমে
ইলমের সংরক্ষণকারী হিসাবে সম্পৃক্ত করুন, তাদেরকে ভালোবাসুন, ময়দানে মাহশারে শাফাআতের রাস্তাকে প্রশস্ত করুন। এটাই আপনাদের কাছে দাওয়াত। এই মুখতাসার দাওয়াত জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে দিচ্ছি। হায়াত বাকি, মুলাকাত বাকি, মুলাকাত বাকি, নসিহত বাকি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বিরা কেউ নেই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন কওমি মাদ্রাসার সংগঠনের আয়োজনে মহতি প্রোগ্রাম ফাজাইলে ইলমের উপরে কিছু কথা তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছি। যে তলবি ইলমরা শুনেছে ওদের ইলমের কদর করার তৌফিক দান করো। যে অভিভাবকদের কানে পৌঁছেছে ওদেরকে ইলমে দ্বীনের গুরুত্ব, আলেমের মর্যাদা বোঝার তৌফিক দান করো। রব্বুল আলামিন মাদারিসে কওমিয়াগুলোকে ইয়া আল্লাহ খেদমত করার তৌফিক সাধারণ জনতাকে তুমি দান করো। রব্বুল আলামিন দুইটা হাত ভিক্ষুকের মতন বাড়ায়া ধরেছি, জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ। সারা দুনিয়ার যুদ্ধ বিদ্রোহ বন্ধ করে দাও, শান্তির রাজ কায়েম করে দাও। আমাদের সালাম মদিনায় তাইবায় রাসূলের রওজায় পৌঁছায় দাও। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও। কার কি হাজত, কার কি জরুরত আল্লাহ তুমি জানো। যার যে হাজত আছে হাজত গুলো পূরণ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও। অশান্তি দূর করে শান্তির ফায়সালা করে দাও। রব্বুল আলামিন জানি না কার মা নাই বাবা নাই, পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, তাদের মা বাবারে জান্নাত দিয়ে দাও। যাদের মা বাবা আছে খেদমত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের নসলকে পাক নসল হিসেবে কবুল মঞ্জুর করে দাও। আমাদের নসলে কিয়ামত পর্যন্ত হাফেজ আলেমের বাতি জ্বালায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন সকলকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরজিনা ওয়ারযআন্না ইয়া কারীম। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. اللهم اجعلنا من التوابين واجعلنا من عبادك المقبولين واجعلنا من عبادك المنتخبين الغر المحجلين الوفد المتقبلين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.